হরে কৃষ্ণ। তো আমরা ঈশো উপনিষদ এই গ্রন্থ পড়ছি এখন। ঈশো উপনিষদ গ্রন্থ আমাদের ভক্তি জীবনের জন্য তথা শাস্ত্রীয় জ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য এবং আরো বেশি শক্তিশালী করার জন্য এই ঈশো উপনিষদ এর অধ্যয়ন, ভালো করে এই গ্রন্থটা ভালো করে বোঝা খুব গুরুত্বপূর্ণ। কোনো জিনিস শুরু করার আগে সেই জিনিসের গুরুত্বটা বোঝা উচিত, তাহলে সেই জিনিসটা সম্বন্ধে আমাদের আগ্রহটা আরো বৃদ্ধি পায় না? তো প্রভুপাদ এই ভক্তি শাস্ত্রীতে চারটা গ্রন্থ নির্ধারণ করলেন। ভগবত গীতা, উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু এবং ঈশো উপনিষদ। কারণ ঈশো উপনিষদ যে গ্রন্থটা, এটা একটু অন্যগুলো গ্রন্থের সঙ্গে যদি তুলনা করি আমরা, এই গ্রন্থটা একটু আহ কি বলে, একটু কঠিন মনে হয় আর কি। আমার কাছেও কঠিন লাগে, এটা একটু কঠিন লাগে আমার কাছে। কিন্তু কেন দিলেন প্রভুপাদ এটা? দেখেন, আমরা বাদবাকি যে গ্রন্থগুলো পড়ছি, ভগবত গীতা বলুন, উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, এই চারটা বইয়ের মধ্যে দুইটা গ্রন্থই রূপ গোস্বামীর লেখা। ভক্তি রসামৃত সিন্ধু এবং উপদেশামৃত দুইটাই রূপ গোস্বামীর লেখা গ্রন্থ। তো সেটা তারপরে গীতা, গীতা হচ্ছে মহাভারতের অংশ, ইতিহাস। তো অনেকে অনেকে বলতে সনাতন ধর্ম অবলম্বী অনেকে বলে থাকে যে শ্রুতি শাস্ত্র ছাড়া আমরা অন্যগুলো মানি না, শ্রুতি শাস্ত্র প্রমাণ দরকার। শ্রুতি শাস্ত্রে ভগবানের সবিশেষ রূপ বা ভগবান স্বরূপের কি বর্ণনা আছে বা ভক্তির কোনো বর্ণনা আছে কিনা, সেই বিষয়ে আমরা প্রমাণ চাই। শ্রুতি শাস্ত্র তো শ্রুতি স্মৃতি গ্রন্থ, এই যে এই যে দুইটা ভাগের মধ্যে ঈশোপনিষদ যে গ্রন্থটা, সেটা হচ্ছে শ্রুতি না স্মৃতি কোনটা? ঈশোপনিষদ কোন শ্রেণীর অন্তর্গত গ্রন্থ? শ্রুতি শাস্ত্র না স্মৃতি শাস্ত্র? ঈশোপনিষদ কোন ধরনের শাস্ত্র? আপনাদের আবাহন মন্ত্র বা ইন্ট্রোডাকশন ক্লাস তো হয়েছে না? কে বলতে পারবেন ঈশোপনিষদ এটা শ্রুতি না স্মৃতি না শ্রুতি স্মৃতি কোনোটাই না? কেউ কেউ আছে না ভোট দেয় আবার। তো কোন দিকে আছেন? আমার আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? শোনা গেলে তো হা না মাথা টাথা কিছু নড়বে, কেউ দেখে কিছু বলে না। শোনা যাচ্ছে কথা? আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, রাধা জীবন প্রভু, প্রভু, মাইক অন করুন কৃপা করে। মাইক অন করতে গিয়ে ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, কি অর্পিতা মাতাজি নাকি? হ্যাঁ, বলুন। প্রভু, কে এত কথা বলছে? প্রচুর কথা শুনতে পাচ্ছি আমি। কি? কে কথা বলতেছে? প্রচুর কথা যা শুনতে পাচ্ছি, কারো কথা আসছে। কারো কথা আসছে? হ্যাঁ, প্রচুর কথা যা আসছে, মানে কার কথা শুনতে পাচ্ছি। এখানে তো আমি ছাড়া আর কেউ কথা বলছে না। কার কথা শুনতেছেন? পরমাত্মার কথা নিশ্চয়ই, এছাড়া তো আর তৃতীয় কোনো ব্যক্তি নাই এখানে। বুকেই যাচ্ছে, আমি বেশি ওইটাই শুনতে পাচ্ছি। এখানে তো সকলের, এখানে যে আমি সহ 65 জন আছি, সবাই মাইক তো অফ। এই যে এইজন হাত উঠাচ্ছে সবাই, আপনার খালি এখন মাইক অন করতে দিয়েছে, আর তো সবার মাইক অফ, তো আপনি কার কথা শুনছেন? বলতে তো পারবো না যাই হোক, অনেক এখন কি কথা। প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা? হয়তো আপনার ওই হেডফোনে কোনো অসুবিধা থাকতে পারে, একটু চেক করে নেন। শ্রুতি না স্মৃতি কোনটা? কমলোচন চৈতন্য প্রভু। প্রভু শ্রুতি। এটা শ্রুতি? শ্রুতি কেন কেন শ্রুতি বললেন প্রভু এটা? কারণ এটা শব্দ প্রমাণ করতে। শব্দ প্রমাণ বলে শ্রুতি?
তো অথবা এটাকে আরেকটা শাস্ত্রের একটা নাম হচ্ছে, মানে এই শাস্ত্রের আরেকটা নাম হচ্ছে শ্রুতি, এই সম্প্রসারণ তো ভূমিকাতে ভগবত সেটা। গীতাও তো শব্দ প্রমাণ না, ভগবত গীতা শব্দ প্রমাণ না, তো এটাকে আমরা শ্রুতি বলি না স্মৃতি বলি? গীতা কোনটা, শ্রুতি না স্মৃতি? স্মৃতি তো গীতা স্মৃতি মহাভারতের হলে ধ্বংসের জন্য ঈশোপনিষদ শ্রুতি কেন? পার্থক্যটা জিজ্ঞেস কোথায়? করবো। আচ্ছা, দেখি কয়েকজনের কাছ থেকে। বিপিন বিনোদ প্রভু, বিপিন বিনোদ প্রভু। ওকে প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু। ভি গেটস। গুড দিয়া। ইয়া এখন গুড। যে আপনি দেখি জার্মান জানেন কিছু। আচ্ছা, যাই হোক, আহ, আপনি যেটা বলতে জিজ্ঞেস করছেন সেটা হলো উপনিষদ হলো শ্রুতি। কেন শ্রুতি? কেন শ্রুতি সেটা একটু একটু লম্বা ব্যাখ্যা। এখন কি করে বলবো আপনাকে, কিভাবে বোঝাবো? একটু সংক্ষিপ্ত, একটু সংক্ষেপে একটু বলুন না প্রভু, আমাদের খুব জানা আহ, দরকার। যদি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলতে যাই তাহলে সেটা হচ্ছে, দেখুন, বৈদিক জ্ঞানকে দুভাবে ভাগ করা হয়েছে, একটা হলো শ্রুতি আর একটা হলো স্মৃতি। আচ্ছা। না, আর হুম, বেদ, উপবেদ আর বেদাঙ্গ যেগুলো আছে সেগুলো হলো শ্রুতি। আচ্ছা। আচ্ছা, আর যেগুলো স্মৃতি সেগুলো হচ্ছে আপনার যেমন সাধুদের দ্বারা প্রণীত শব্দযুগের সঙ্গে পরিবর্তিত সংস্কৃতির লেখা, এগুলো শ্রুতি। তো এটা তো এখন বুঝতে পারছেন আমি কি বলছি? তো আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি বলছেন যে বেদ হচ্ছে শ্রুতি, ভগবান হ্যাঁ, থেকে প্রকাশিত হয়েছে। আর তাহলে ঈশোপনিষদ কি বেদ নাকি? ঈশোপনিষদ এটা 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 হলো বেদের একটা অঙ্গ। হ্যাঁ, বেদাঙ্গ বলতে পারেন। কোন বেদের অঙ্গ এটা? আর সেটা তো প্রভু জানি না। বেদের অঙ্গ অতটুকু তো বললে তো যায়নি। সহজে যে ধরবে মানুষে। গো আচ্ছা, আপনি বলছেন বেদের অঙ্গ, কোন বেদের অঙ্গ একটু আমাদেরকে একটু বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, কিন্তু অত দূর পর্যন্ত এখনো এগোতে পারিনি। আচ্ছা, আর আমরা আরো করতে হবে। ভক্তদের জিজ্ঞেস করে দেখি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঈশোপনিষদ আমাদের বিপিন প্রভুর কাছ থেকে আমরা শুনলাম এটা হচ্ছে শ্রুতি, এবং কেন এটা শ্রুতি না, এটা হচ্ছে বেদের অংশ। আচ্ছা, অতটুকু আমরা জানি। এখন আমরা নেক্সট কোশ্চেন এখন থেকে আলোচনা হচ্ছে, এটা কোন বেদের অংশ বলে আমরা এটাকে শ্রুতি বলছি? কোন বেদের অংশ এটা? কে বলতে পারবেন? জয় গোপেশ্বর প্রভু, অনিমেষ প্রভু। জয় গোপেশ্বর প্রভু বলতে পারবেন? অনিমেষ প্রভু। এটা কোন বেদের অংশ? না পারলে হাত নামিয়ে নেন, কারণ আমি তো হাত আর উঠানো আছে, আমার মানে আমি বুঝতে চাই আপনি হয়তো হরে বলবেন। কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, এটা যজুর্বেদের অংশ। হ্যাঁ হ্যাঁ, যজুর্বেদের। হ্যাঁ যজুর্বেদের অংশ? কোথায় পেয়েছেন আপনি এটা যজুর্বেদের অংশ বলে? প্রভু আগের দিন বলেছিল, অতটা খেয়াল করিনি, মনে হচ্ছে যেন। যজুর্বেদে তো দুইটা অংশ, একটা হচ্ছে শুক্ল আর একটা হচ্ছে কৃষ্ণ, তো কোনটার অন্তর্গত এটা? প্রভু এগুলা অতটা তো নিয়ে, আমরা সব নয়। এটা নিয়ে কিন্তু পড়ানো হয়েছে আপনাদের ইন্ট্রোডাকশন প্রথম ক্লাসে, প্রভু কিন্তু পড়িয়েছেন, স্লাইড টাইড দেখিয়েছিলেন প্রভু, খেয়াল আছে? হায় হায়। রমণী লক্ষ্মী রানী মাতাজি, এটা এটা প্রভু বলছেন যে যজুর্বেদ। আচ্ছা, একটা আমরা একটু এগুলাম, যজুর্বেদ কোন যজুর্বেদ, শুক্ল না কৃষ্ণ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু আমি এটা ঠিক বলতে পারবো না প্রভু। ওকে, অসুবিধা নাই। জুলি বিশ্বাস মাতাজি, বলুন কোন তবু এটা কোন শুক্ল 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 যজুর্বেদ। যজুর্বেদ? ও, শুক্ল যজুর্বেদ অনেক বড়। এই শুক্ল যজুর্বেদের কোন অংশের অন্তর্গত? এটা প্রভু হচ্ছে শুক্ল যজুর্বেদের 40 অধ্যায়ের যে অন্তিম অধ্যায়গুলা এটা। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি। তো এখন আপনারা যারা হাত উঠান নাই বা হয়তো মনে নাই, খেয়াল নাই, আপনারা একটু কষ্ট করে সবাই এই জিনিসটা একটু লিখেন, একটু লিখেন। এটা তো আরে আমরা ঈশপ উপনিষদ পড়ছি,
এখন এটা কোন শাস্ত্রের থেকে আসছে, এটা যদি আমরা যদি না জানি তাহলে হবে না। সবাই একটু এটা একটু লেখেন। এই যে দেখানো হচ্ছে আবার, এগুলা পূর্বের আলোচনা ছিল কিন্তু। এই যে সবাই একটু দেখেন, আর হাত উঠানো লাগবে না, এখন আমরা উত্তর পেয়ে গেছি। এটাকে বলা হচ্ছে উপনিষদ। ঈশ উপনিষদ, উপনিষদের নাম হচ্ছে ঈশ। হ্যাঁ, ঈশ উপনিষদ। মুখ্য 11টা উপনিষদ আছে। এই যে উপনিষদ শব্দের অর্থ দেখানো হয়েছিল আগের ক্লাসে। তো এইটা এখানে দেখুন লেখা আছে, এই যে যজুর্বেদ সংহিতা 2টি অংশ, শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। তো ঈশোপনিষদ হচ্ছে শুক্ল যজুর্বেদের বাচসনীয় অংশের অন্তিম অধ্যায়। অন্তিম অধ্যায় মানে সর্বশেষ অধ্যায়ের এই মন্ত্রগুলো, সর্বশেষ অধ্যায়ের মন্ত্রগুলো হচ্ছে ঈশোপনিষদ। 18টা মন্ত্র আছে এই ঈশোপনিষদে। লিখেছেন? লেখা হয়েছে যজুর্বেদ। 4টা বেদ আছে এর মধ্যে, যে যজুর্বেদ, যজুর্বেদের আবার 2 অংশ, এক শুক্ল কৃষ্ণ। শুক্ল যজুর্বেদের বাচসনীয় অংশের সর্বশেষ অধ্যায় নাম হচ্ছে ঈশ উপনিষদ। এখন জিজ্ঞেস করে দেখব। অজিতাত্মা গৌর প্রভু, প্রভু কৃপা করে এখন বলতে পারবেন? হরে কৃষ্ণ বাবু, প্রণাম, দণ্ডবাদ হরে প্রণাম। কৃষ্ণ। শুনতে পাচ্ছেন প্রণাম বাবু? করি। হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রভু। হ্যাঁ বাবু, দণ্ডবাদ প্রণাম, বলেন। বলে দিয়েছি আমি। ঈশ উপনিষদ কোন হ্যাঁ প্রভু, গ্রন্থের অন্তর্গত? হ্যাঁ শুক্ল যজুর্বেদে। শুক্ল যজুর্বেদের যজুর। মধ্যে 2টো অংশ, তার হ্যাঁ, মধ্যে শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। হ্যাঁ। শুক্ল যজুর্বেদের অংশ শুক্ল ঈশা উপনিষদ। যজুর্বেদের কোন অংশের অন্তর্গত? আরে আরেকটা নাম বাকি হয়ে গেছে আমার। এই এখনই দেখালে হলো, তাহলে কেমনে হবে? শুক্ল যজুর্বেদের বাজসনীয় অংশের সর্বশেষ 40তম অধ্যায়, অন্তিম অধ্যায় হচ্ছে এই ঈশ উপনিষদ। ওকে সবাইকে বাবু, এই ঠিক যে আছে। দেখেন লেখা হচ্ছে না, এটা লিখতে হবে তো। মৃদুময় প্রভু, মৃদুময় প্রভু, বলুন। হাত উঠিয়েছেন, মাইক অন করুন। আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে শুক্ল যজুর্বেদের অন্তর্গত ঈশ উপনিষদ। আপনারা আবাহন মন্ত্র পড়েছিলেন। পূর্ণমত, সরি, হ্যাঁ, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে পড়েছিলেন আশা করি। এখন আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মন্ত্র 1 থেকে 3। ঈশ উপনিষদের যে শ্লোকগুলো, এই শ্লোকগুলোকে আমরা শ্লোক না বলে আমরা এটাকে মন্ত্র বলি। কেন মন্ত্র বলি? কারণ বেদের যে যে শ্লোক, এগুলোকে মন্ত্র বলা হয়। আর যেহেতু ঈশোপনিষদ এটা হচ্ছে বেদের অন্তর্গত, এটা হচ্ছে শ্রুতি শাস্ত্র, এই জন্য এখানে যেগুলা শ্লোক আকারে আমরা দেখছি, এগুলোকে আমরা কি বলবো? মন্ত্র বলবো। মন্ত্র 1, মন্ত্র 2, এরকম 18টা মন্ত্র আছে। 18টা শ্লোক না, 18টা মন্ত্র। শ্লোক আর মন্ত্রের মধ্যে পার্থক্য কি? প্রধান পার্থক্য হচ্ছে এটা, যে শ্রুতি শাস্ত্রের যেগুলো সেগুলোকে বলি আমরা মন্ত্র, স্মৃতি শাস্ত্রের যেগুলো এগুলোকে আমরা বলি শ্লোক। শ্লোক মন্ত্রের মধ্যে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে উচ্চারণের। শ্লোক উচ্চারণে একটু এদিক ওদিক হলেও সমস্যা নাই, কিন্তু মন্ত্র উচ্চারণম খুব, মানে কি, পাক্কা,
যথাযথভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্র উচ্চারণে যেন উচ্চারণে কোনো ভুল না হয়। যদি মন্ত্র উচ্চারণে ভুল হলে উল্টা রেজাল্ট, বিপরীত ফল হবে। এটা হচ্ছে মন্ত্র শ্লোকের মধ্যে এই হচ্ছে কিছু কিছু পার্থক্য। ওকে। ঈশোপনিষদ পড়ার আগে আমরা একটু এই পুরো ঈশোপনিষদের 18টি মন্ত্রের রূপরেখা নিয়ে একটু আমরা একটু একটু আলোচনা করি। তো ইতিপূর্বে আপনারা ভূমিকা এবং আবাহন এই দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনারা শ্রবণ করেছেন নিশ্চয়ই, আশা করি। তো 18টি মন্ত্র আছে, এর মধ্যে প্রথম 3টি মন্ত্রকে আমরা বলছি ঈশাবাস্য নীতি। এটা কিন্তু চাইলে আপনারা লিখতে পারেন, পরবর্তীতে পড়তে আপনাদের সুবিধা হবে। ঈশাবাস্য নীতি, ঈশাবাস্য নীতির মানে কি? এটা হচ্ছে প্রথম শ্লোকের বিষয়, এই লাইনটা হচ্ছে প্রথম শ্লোকের বিষয়, 1 নম্বর শ্লোক। হ্যাঁ, 1 নম্বর শ্লোকে কি বলা আছে? ঈশাবাস্য নীতি। ঈশাবাস্য নীতিটা কি? ভগবানই সবকিছুর মালিক, এ কথা জেনে জীবের জীবনযাত্রা কি করা উচিত? অতিবাহিত করা উচিত। জীবের জীবনযাত্রা করা উচিত, বা সবকিছু তার ম্যানেজ করা উচিত, জীবনে চলা উচিত। কি জেনে? ভগবান সবকিছুর মালিক এটা জেনে। ঈশাবাস্য নীতি। মন্ত্র 2-এ বলা হচ্ছে ঈশাবাস্য নীতি যদি কেউ পালন করে তাহলে তার কি ফল, কি সুবিধা সে পায়, কি ভালো ফল সে পায়, সেটাকে বলা হচ্ছে ঈশাবাস্য নীতি পালনের ফল। এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্রে। তো ঈশাবাস্য নীতি পালনের ফল হচ্ছে, এক কথা যদি আমরা দেখি, কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। মানে কর্ম ফলের দ্বারা তিনি আবদ্ধ হবেন না যদি ঈশাবাস্য নীতি অনুসারে তিনি জীবন যাত্রা অতিবাহিত করেন। আর 3 নম্বর শ্লোক মন্ত্রের বিষয় হচ্ছে ঈশাবাস্য নীতি যদি কেউ অবহেলা করে, বানান একটু ভুল আছে। দ্বিতীয়তে বলা হচ্ছে ঈশাবাস্য নীতি পালন করলে কি ভালো ফল, আর 3 নম্বর মন্ত্রে বলা হচ্ছে ঈশাবাস্য নীতি অবহেলা করলে কি সমস্যা। তো বলছে যারা ঈশাবাস্য নীতি অবহেলা করে তারা যে আত্মঘাতী, তারা অসুর লোকে গমন করে মৃত্যুর পরে, অসুর লোকে গমন করে মৃত্যুর পরে। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় হবে 1 থেকে 3 নম্বর শ্লোক। পরে শ্লোক 4 থেকে 5 এই দুটিতে ভগবানকে কিভাবে জানা যায়, ভগবানকে জানার উপায় সম্বন্ধে বলা হচ্ছে। শ্লোক 6 থেকে 8 মহাভাগবতের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, এবং ভগবানের গুণের বর্ণনাও এই 6 থেকে 8 নম্বর মন্ত্রের মধ্যে আছে। মহাভাগবতের দৃষ্টিভঙ্গি এবং ভগবানের গুণের বর্ণনা। শ্লোক নম্বর 9 থেকে 14 পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবং মন্ত্র 15 থেকে 18 মৃত্যুকালে ভগবানের চিন্ময় রূপ দর্শন এবং ভগবানের করুণার জন্য ভক্ত প্রার্থনা নিবেদন করছেন। এই হচ্ছে 15 থেকে 18 নম্বর শ্লোকের মূল আলোচ্য বিষয়। তো আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট হচ্ছে খাতা কলম আছে আশা করি সবার সামনে। তো যারা একটু সেবার কারণে হয়তো স্টেশনে নাই, বাইরে আছেন, তারা বাদে বাদ বাকি আপনারা যারা ক্লাসে আছেন, মানে একেবারে অ্যাক্টিভলি আছেন, কৃপা করে এটা একটু লিখুন। যেটা এখানে দেখানো হচ্ছে না, একটু একটু লিখুন। লিখে কি করবেন না, এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই সবাই লিখেন। এই যে এটা পুরো উপনিষদ রূপরেখাটা, এটা ভালো করে পড়বেন, লিখেন। আর আপনার লেখা শেষ হলে আপনি এখানে হোয়াটসঅ্যাপে আপনি ছবি উঠে এখনই গ্রুপে দিবেন। আমি দেখি একটু কতজন ভক্ত আপলোড করছেন, দেখবো একটু। ঠিক আছে, তো আপনাদের সময় শুরু এখন। এটা একটু লিখুন। যদি চান যে আমি আর একটু বড়, আহ, না আর বেশি বড় করলে হবে না, এতটুকু একটু হবে।
আমি আমার আমার কাছে মোবাইল আছে, আমি দেখতেছি, মোবাইলে দেখি কয়জন দেই। এটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে গ্রুপে দিয়ে দিলে কি হবে? একটু লেখার চেষ্টা কর যদি সম্ভব হয়। স্ক্রিনশট তো নিয়ে রাখবেন আপনি, আপনার আপনার জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন, একটু লিখলে ভালো। আমরা ক্লাসে আছি এখন 70 জন, আর গ্রুপে 2 জন ভক্ত খালি দিয়েছেন।
দেখো তো মার্কেটিং ও কি বলবো? হরে কৃষ্ণ, সুকমলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, পুরোটা লিখিনি, হ্যাঁ হ্যাঁ, পুরোটা লিখতে পারিনি। পুরোটা লিখতে পারেননি? অনেক বছর, প্রভুজি অনেক বছর লেখাপড়া করি না, তাই এত স্পিডে লিখতে পারি না। আচ্ছা, ওই যে গ্রুপে দেখেন একজন আমাদের প্রভু একজন, উনি এই পুরো ছবিটা দিয়েছেন গ্রুপে, ওইখান থেকে পরে বাকিটা লিখবেন, গ্রুপে আচ্ছা, আছে ছবিটা। ঠিক ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আমরা এখন দেখি, আমরা একটু শ্লোকটা পড়ি। ঈশোপনিষদের প্রথম মন্ত্র, সরি শ্লোক না মন্ত্র, আমিও ভুল বলি মাঝে মাঝে। হরে কৃষ্ণ। তো আশা করি আপনাদের সকলের সামনে বই আছে, আর আশা করি এখানে দেখতেও পাচ্ছেন। এ হচ্ছে ঈশোপনিষদের প্রথম মন্ত্র। তো চলুন আমরা একটু মন্ত্রটি একটু উচ্চারণ করার চেষ্টা করি। মন্ত্র এক। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন পুঞ্জিথা মা গৃথা কস্যচিৎ ধনম। ঈশাবাস্যম ইদম সর্বম यत्किञ्च जगत्यं जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्यचित् धनम्। ईशावास्यम् इदं सर्वं यत्किञ्च जगत्यं जगत् तेन त्यक्तेन भुञ्जीथा মা গৃধা কস্যাচিৎ ধনম। আশা করি উচ্চারণ করতে অসুবিধা হবে না। দেখি আমরা একজন দুজনের কাছ থেকে একটু শুনি। সুকমলা মাতাজি, একটু উচ্চারণ করুন তো, বই থেকে দেখে দেখে।
ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ ধনম। মা গৃধা কস্যচিদ ধনম। কস্যচিদ না, সিদ না, সিদ, কস্যচিদ ধনম। ধনম। ঠিক আছে, সুন্দর হয়েছে মাতাজি, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কয়েকজনের কাছ থেকে উচ্চারণটা একটু শুনিনি। বন্দিতা রোহিণী মাতাজি, বন্দিতা রোহিণী মাতাজি, মাইক অন করুন, বলুন। হুম, মন্ত্রটা বলুন। মন্ত্র 1 হুম, আবাহন ঈশাবাস্য ইদম সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধা কস্যচিৎ ধনম। খুব সুন্দর হয়েছে। ঈশা আবাস্যম, ঈশা আবাস্য, ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশাবাস্যম। ঈশাবাস্যম, ঠিক আছে, ওকে। প্রভুর নাম হচ্ছে রিয়েলমি প্রভু, মাইক অন করুন। রিয়েল হয়েছে বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে, সুন্দর হয়েছে। রিয়েলমি প্রভু, মাইক অন করুন। নাম লিখেছে রিয়েলমি, কি করবে। আচ্ছা, রোল নাম্বার 62-096। মাতাজির নাম নাই, কি বলবো। মাতাজি, আপনি একটু শ্লোক মন্ত্রটা একটু উচ্চারণ করুন তো। 62,096 রোল নাম্বার। আচ্ছা, নাই উনি। শিবজীবন প্রভু, শিবজীবন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিং জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিথা মাম গৃধ কস্য সিদ্ধ ধনম। হরি বল, খুব সুন্দর হয়েছে প্রভু। তারপরে আহ সজ্জন নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কষ্টস্য ধনম। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ প্রভু। অজান্তা ঋষি প্রভু। হরে কৃষ্ণ, একটু বলুন শ্লোক মন্ত্রটা। বলো। নাম বলেন। ঈশাবাস্যমিদং সর্বং। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, বলুন বলুন। হরে কৃষ্ণ। নাম বলেন। অজন্তা ঋষি রোল নং নেটের সমস্যা, শোনা যাচ্ছে না ভালো। মঙ্গলময় গোবিন্দ প্রভু। মঙ্গলময় প্রভু, বলুন, মাইক অন করুন। অর্পিতা মাতাজি। ঈশাবাস্যমিদং সর্বযৎকিং জগত্যাগ জগৎ ত্যক্তেন ভুঞ্জিতা মাং গিরিধ কস্যচিদং ধনম। আরো আস্তে আস্তে বলুন, অত তাড়াহুড়া করবেন না, একটু ধীরে ধীরে ঈশা বলেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিং জগত্যাগ জগৎ ত্যক্তেন ভুঞ্জিতা মাং গিরিধ কস্যচিদং ধনম। হয়নি। অচ্যুত কেশব প্রভু।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। দণ্ডবোধ করেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে অচ্যুত কেশব প্রভু, ধন্যবাদ প্রভুজি। যাই হোক, আমরা শুনলাম বিভিন্ন বক্তাদের কাছ থেকে, তো মোটামুটি অনেকে ঠিক বলেছেন। অর্পিতা মাতাজি, আপনার হচ্ছে শব্দই বাদ চলে যাচ্ছে, তো আর একটু ধীরে ধীরে বলবেন আশা করি। হ্যাঁ, ওকে। তো আর আর আমরা শুনতে পারবো না, আমরা এখন একটু শ্লোকের অনুবাদের দিকে আমরা একটু যাচ্ছি, অনুবাদটা আমরা একটু শুনবো। কমলোচন প্রভু কৃপা করে এই মন্ত্রের অনুবাদটা একটু করবেন, মন্ত্রের অনুবাদটা একটু করবেন। হরে কৃষ্ণ। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকুই গ্রহণ করা উচিত, এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো এই মন্ত্রে খুব সুন্দরভাবে ঈশাবাস্য নীতি, প্রভুপাদ যেটা বলছেন ঈশাবাস্য নীতি আলোচনা করছে। ঈশাবাস্য নীতিটা কি এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এখন আর কৃপা করে হাত উঠাইয়েন না, একটু পড়ি। তো একটু যদি ভালো করে আমরা একটু মন্ত্রটা দেখি। জগত্যাম মানে এই পৃথিবীতে, ইয়ৎ কিঞ্চ যা কিছু, জগত্যাম এই পৃথিবীতে, ইয়ৎ কিঞ্চ যা কিছু, জগৎ এই জগৎ এই পৃথিবীতে যা কিছু, জগৎ জগৎ শব্দের অর্থ হচ্ছে স্থাবর জঙ্গম অনিত্য যা কিছু বস্তু এই জড় জগতে আছে। ইদম ইদম অর্থাৎ এই জগতে, এই যে দৃশ্যমান আমাদের চারপাশে যা কিছু আছে, সর্বম সব কিছু, ঈশা আবাস্যম সবকিছু, সমস্ত কিছু। ঈশা ঈশা শব্দের অর্থ হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করে, সর্বনিয়ন্তা পরমেশ্বর ভগবান। ঈশা আবাস্যম, সেই পরমেশ্বর ভগবান এই সবকিছুকে কি করেন? আবাস্যম। আবাস্যম শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন, আচ্ছাদন, আচ্ছাদনীয়, মানে সবকিছুতে ভগবান আছেন, বা সবকিছু ভগবানের দ্বারা আবৃত আছে, বা সবকিছু ভগবানের উপর আশ্রিত আছে। এই সবকিছু ভগবানের ভোগ্য, এই সবকিছুর একমাত্র ভক্ত হচ্ছে ভগবান। এটা হচ্ছে ঈশা আবাস্যম। তেন ত্যক্তেন ভুঞ্জিথা, তেন অর্থাৎ সেই ভগবান কর্তৃক, ত্যক্তেন, ত্যক্তেন মানে আমাদের ভাগ্য অনুসারে, আমাদের পূর্ব কর্মফল অনুসারে ভগবান কর্তৃক প্রদত্ত বিষয়সমূহ, বা ভগবান আমাদের জন্য যার যার জন্য যতটুকু দিয়েছেন সেই বিষয়, সেই পরিমাণ বিষয় কি করা উচিত? আমাদের যুক্ত বৈরাগ্য আশ্রয়পূর্বক গ্রহণ করা উচিত। ভগবান আমাদের নিজেদের কর্মফল অনুযায়ী যার জন্য যতটুকু বরাদ্দ করে দিয়েছেন তা আমাদের গ্রহণ করা উচিত। কি মনোভাব নিয়ে? যুক্ত বৈরাগ্য বা অনাসক্ত ভাবে সেই বিষয়গুলো গ্রহণ করা উচিত। এই জন্য বলছে তেন ত্যক্তেন, যেহেতু সবকিছু ভগবানের, ঈশ আবাস্যম সর্বম, সবকিছু হচ্ছেন ভগবানের, ঈশ্বরের, পরমেশ্বরের, সেজন্য উনি যতটুকু দিয়েছেন ততটুকু আমাদের গ্রহণ করা উচিত। আবার আসক্ত হয়ে গ্রহণ করা উচিত না, অনাসক্ত হয়ে গ্রহণ করা উচিত। এই জগতের সবকিছু অনাসক্ত হয়ে, হ্যাঁ, এই জন্য বলছে ভুঞ্জিথা। ভুঞ্জিথা মানে হচ্ছে অনাসক্ত ভাবে ভগবানের কৃপা মনে করে গ্রহণ করবে বা সেবা করবে, ভোগ করার মনোভাব নিয়ে গ্রহণ করবে না। হ্যাঁ, অনাসক্ত ভাবে ভগবত কৃপা বলে মনে করে আমরা যা কিছু পেয়েছি আমাদের জীবনে সবকিছুকে গ্রহণ করতে হবে ভগবত কৃপা মনে করে। শেষে বলছে মা গৃধা, মা শব্দের অর্থ হয়েছে না, সংস্কৃতে মা শব্দের অর্থ হয়েছে না। তো মা মানে না, কি করব না? গৃধা, গৃধা মানে হচ্ছে অধিক ভোগে আকাঙ্ক্ষা করবে না। অধিক পরিমাণ অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত, যেটা আমরা এই উপদেশামৃতে পড়েছিলাম, অত্যাহার
প্রয়াসশ্চ পড়েছিলাম না, এগুলো হচ্ছে অধিক। তো অধিক ভোগে আকাঙ্ক্ষা করিও না, মা গৃধ, এটা উপদেশ বাক্য, মা গৃধ। যেরকম বড়রা ছোটদেরকে উপদেশ দেয় না, যে মিথ্যা কথা বলিও না, সদা সত্য কথা বলিবে। এরকম উপনিষদ আমাদেরকে উপদেশ দিচ্ছে, মা গৃধ, অধিক ভোগে আকাঙ্ক্ষা করিও না, মা গৃধ কি, ধনম, মা গৃধ ধনম কস্যচিৎ, অর্থাৎ অধিক ভোগের অন্যের সম্পত্তি, হ্যাঁ, অন্যের সম্পত্তি অধিক ভোগে আকাঙ্ক্ষা করিও না। কেন কেন করব না? কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকারী বা মালিক তুমি নও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি নও। সে কারণে তোমার তো না কোনো কিছু, তাহলে তুমি এটা কেন গ্রহণ করবে? যদি তোমার হতো তাহলে তুমি গ্রহণ করতে, তো তোমার তো কিছু না, তো তাহলে কেন গ্রহণ করবে? এজন্য বলছে মা ঘৃতা কস্যচিৎ ধনম, অন্যের ধন গ্রহণ করিও না। অন্যের বলতে এই জগতে তো আমার বলতে কিছুই নেই। একটু দেখুন তো, চিন্তা করে, 1 মিনিট সময় সবার প্রতি, সবার কাছে 1 মিনিট সময়, একটা জিনিসের নাম বলবেন যেটা আপনার, একটা জিনিসের নাম বলবেন, একটা জিনিস যেটা আপনার, মানে আপনার মানে আপনার, এটা অন্য কারো না, আপনার জিনিস, একটা জিনিসের নাম 1 মিনিট ভেবে বলুন, 1 মিনিট ভেবে বলুন দেখি, একটু একটু চিন্তা করে বলুন, ভেবে চিন্তে, আপনার কোন একটা জিনিস, আপনার এটা একটা জিনিস, যে কোনো যা কিছু আপনার এটা। হ্যাঁ মাতাজি বলুন, সুকমলা মাতাজি, সুকমল মাতাজি, হ্যাঁ। মাইক অন হয়নি, মাইক অন হয়নি, এখন এসে। ভগবান। ভগবান, হ্যাঁ। ভগবান তো এই জগতের বস্তু না, এই জগতের কথা বলছে, তিনি তো এ ভগবান, তো বিষয়ে ভগবান, ভগবান এই জগতে কোনো জিনিস। প্রভু, আমার তো কিছু নেই। হ্যাঁ, দেখছেন? আচ্ছা দেখি আরো অন্য ভক্তরা কেউ কিছু পাননি ওনাদের। পবিত্র নারায়ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। আমার বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একমাত্র আমার। এটা তো ভগবানের নাম, আপনার কিভাবে বুঝলাম না? আমার তো বলে কিছু নেই, হ্যাঁ, মহামন্ত্র ওইটাই সেটাই থাকবে। সেটাই উত্তর আমরা চাচ্ছি। মহামন্ত্র আপনার নাম, মহামন্ত্র ভগবানের, কৃষ্ণের নাম, নামই অভিন্ন, ভগবানের নাম। ভগবান আমাদের দিয়েছেন বলে এখন আমরা সেটার আশ্রয় সেবা করছি মাত্র, আমাদের তো কিছু নাই না। দেখি শুধু, আর কিছু থাকবে না। হলধর প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। আপনার কি প্রভু, আছে বলুন। ভগবানের যে ভক্তি, সেই ভক্তিটা হচ্ছে আমার নিজস্ব। না, এটাও আপনার ভগবানের না, প্রতি এটা তো ভগবানের জিনিস। ভক্তি তো ভগবানের জিনিস, আপনার কিভাবে হলো? ভগবান দিয়েছেন বলে আপনি নিয়েছেন না। আমার বলতে তো আমার ভক্তি তো আমার না, ভক্তি হচ্ছে স্বরূপ শক্তি অধীনে, লাদিনী শক্তি, ভক্তি দেবীর ভক্তি, আমাদের না। ভক্তি তাকে ভক্তদের হৃদয়ে, এরা তো ভক্তরা কৃপা করে দিয়েছেন বলে আমি পেয়েছি, এটা তো দানের জিনিস, এটাও তো আপনার না। এমন না তো আপনি ভক্তি আপনার মনের মধ্যে সৃষ্টি করেছেন, ভক্তি তো সৃষ্টিও করা যায় না, না। না প্রভু। শ্রবণ কীর্তনের মাধ্যমে এটাকে হৃদয় উদয় করতে হয়। তাহলে আপনার কি আছে বলুন? পিছনের দোকান দেখা যাচ্ছে, এটা তো আপনি, আপনার মনে হয় প্রোপাইটর আপনি না, না ওনার। প্রভু, আসলে অনার আমি নই, আমি এখানে সার্ভিস করি। দেখেন আমরা খুঁজে পাচ্ছি না কিছু আমাদের বলে, হ্যাঁ। উত্তম প্রভু, উত্তম প্রভু, প্রণাম। এটা হচ্ছে প্রয়াস, মানে চেষ্টা। বুঝতে পারিনি প্রভু। হচ্ছে প্রভু, প্রয়াস মানে চেষ্টা, চেষ্টাটা শুধু আমাদের, চেষ্টা আমাদের, চেষ্টা করা। প্রয়াস বা চেষ্টা এটা আমাদের নাকি? আমি ভালো শুনেছি, ঠিক ঠিক শুনেছি না? প্রয়াস বা চেষ্টা। আহ এখন আহ কোন প্রয়াসের কথা বলছেন? ভগবানকে পাওয়ার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসের কথা বলছেন? ভক্তি জীবন যে পালন করতে হবে সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখন আমরা যদি বলি যে প্রয়াস যদি আমাদের হয়, তাহলে সব মানুষ কেন কৃষ্ণকে পাওয়ার জন্য প্রয়াস করে না? কারণ তাদের কর্মফল। ও, এর মানে প্রয়াসটাও তাদের নিজেদের না, এটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না।
যদি আপনার হতো তো মানে আপনার এটা কোনো কিছুর উপর নির্ভর করতো না, না? একজনে লিখছেন কর্ম, অজন্তা ঋষি প্রভু লিখছেন কর্ম। কর্ম জীবের না, আপনার কর্ম না। কর্ম পার্মানেন্ট না তো। মাইক অন করুন। আপনার এখানে নেটের সমস্যা, এই জন্য কথা ভালো শোনা যায় না। আচ্ছা, আচ্ছা, বলুন তো, কর্ম কি নিত্য বস্তু? এই না হলে কর্ম, কর্মটা নিত্য বস্তু না, কিন্তু আচ্ছা, যদি নিত্য কর্মের বস্তু, ফলটা তো আমাদের উপরে নির্ভর করে না। কর্মটা যদি নিত্য বস্তু না হয়ে থাকে, তাহলে এটা আপনার কিভাবে হলো? আমার মানে তো আমার, এটা সবসময় আমার কাছেই থাকবে। হ্যাঁ, এটা তো আমার কাছ থেকে যাবে না। তো কর্মের আপনার মানে ফলটা কি? তো আমাদের আচ্ছা, ঠিক আছে, ফল আপনার, কিন্তু এটা কি পার্মানেন্ট, চিরস্থায়ী? তো চিরস্থায়ী যদি না হয়, তাহলে এটাকে কিভাবে আপনি আপনার বলে দাবি করবেন বলেন? এক পর্যায়ে তো কর্ম ধ্বংস হয়ে যায় না? তো সহজ কথা হচ্ছে, এটাই জগতে কিচ্ছু আমাদের নাই। আমরা খালি এটাই এসেছিলাম তো। দেহটাও দিয়েছে প্রকৃতি, এই দেহটাই আমাদের না, তো দেহের সাথে সম্পর্কিত কোন জিনিস কিভাবে আপনার হবে বলুন? মনটা দিয়েছে প্রকৃতি, মহত্তত্ত্ব থেকে। ইন্দ্রিয় গুলো দিয়েছে ভগবানের মাধ্যমে, এই ব্রহ্মাজি আমাদের এই সবকিছু সৃষ্টি করে দিয়েছেন। আমাদের তো নিজেদের কিচ্ছুই নেই, তো কিভাবে হবে আমাদের কোনো কিছু? এই জন্য এই মন্ত্রে ঈশোপনিষদ আমাদেরকে ভালো করে বোঝাচ্ছে, এই পৃথিবীতে যদি আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে থাকতে চাই, সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে এই নীতিটা সবসময় মাথায় রাখতে হবে যে এই জগতে কোনো জিনিসের মালিক আমরা না। ঈশা বাস্যম ইদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ। এই জগতে যা কিছু আপনি দেখুন, খালি এই জগৎ না, এই জগতের ঊর্ধ্বে চিন্ময় জগৎ, তারও মালিক ভগবান। এই জগতে এই জগতে তো, যেহেতু এটা আমাদের দৃশ্যমানে, এই জগতে আমরা দেখছি সরাসরি ভাবে, তো এই জন্য মন্ত্রে এটাই বলা হচ্ছে যে এই জগতে যা কিছু সবকিছু হচ্ছে ভগবানের। ভগবান সর্বত্র আছেন, সবকিছুতে ভগবান নিজের শক্তির দ্বারা সবকিছু ভগবান পরিচালিত করছেন। শ্রীমদ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায়, গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মকঃ। ভগবান বলছেন যে আমি আমার শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড গুলোকে ধরে রেখেছি। জীবের কি? কিচ্ছুই নাই জীবের। ভগবান 15 অধ্যায়ে বলছেন কিভাবে তিনি জীবদেরকে লালন পালন করেন। সেখানে ভগবান বলছেন আহ অহম বৈশ্বা নরো ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিত প্রাণপান সমযুক্তা পচামি অন্নম চতুর্বিধম। জীবেরা যে খায়, আমরা যে খাই, খাবারটা হজম করার শক্তিও আমাদের নাই। এটাও ভগবানই হজম করিয়ে দেন আমাদের উদরে জঠরাগ্নি রূপে অবস্থান করে। অহম বৈশ্বানরও ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিত। আমি প্রাণীদের দেহে বৈশ্বানর অগ্নিরূপে অবস্থান করি এবং প্রাণ অপান সমায়ুক্ত, প্রাণ এবং অপান বায়ুর মাধ্যমে পচামি অন্নম চতুর্বিধম, 4 প্রকারের খাদ্য আমি হজম করি। খাবারটা খাই আমরা, কিন্তু হজম করার ক্ষমতাও আমাদের নাই, তাহলে আর কি আছে আমাদের বলো? এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য বলছে ঈশা অবশ্যমিদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধ কস্য সিদ্ধনম। কখনো জোরপূর্বক অন্যায় ভাবে অন্যের সম্পত্তি গ্রহণ করতে যেও না, কারণ এই জগতের সম্পত্তি কিছু আমাদের না, এটা ভগবানের। যদি নেও তুমি, তাহলে এটা ভগবানের কাছ থেকে তুমি হরণ করছো, এরকম মনে করা হবে। ভগবানের শক্তি ভগবান থেকে হরণ করে যারা, তারা হচ্ছে রাবণ, আর কিচ্ছু না। ভগবানের শক্তি সীতা মাতাকে হরণ করে নিয়েছে একমাত্র রাবণ। তো ভগবানের অনুমোদন ছাড়া বা ভগবানের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো কিছু, এই জগতে যা কিছু তো সব ভগবানের না। তো হরণ করে নিলে গীতাতে ভগবান কি বলছেন? তো আপনারা তো পড়েন না, পড়বেন 3য় অধ্যায়ে 12, 13, 14। 3য় অধ্যায় ভগবত গীতা 12, 13, 14 পড়বেন। সেখানে তেনা এইব সাহা, ভগবান বলছেন সে হচ্ছে চোর। যজ্ঞা শিষ্টা সিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিলবিষয়ী ভুঞ্জন্তে তে তু অঘম পাপা ইয়ে পচ্যন্তে আত্মকারণাৎ। গীতা ভগবান বলছেন 3:13-তে
যে যারা যজ্ঞে অবশিষ্ট গ্রহণ করে তারা হচ্ছে সন্ত, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাকে না দিয়ে, আমার অনুমতি না নিয়ে খেয়ে নেয়, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করছে। তো ভগবানের অনুমোদন ছাড়া যদি আমরা কোনো কিছু অতিরিক্ত অধিক ভোগ করার বাসনা নিয়ে যদি কোনো কিছু গ্রহণ করি, সেটা হচ্ছে পাপ ছাড়া আর অন্য কোনো কিছু না। এই জন্য উপদেশ দিচ্ছে উপনিষদ আমাদেরকে, মা গৃহীতা কাস্যচিৎ, অন্য সম্পত্তি গ্রহণ করো না, অন্য সম্পত্তি গ্রহণ করো না। আচ্ছা, এখন আমরা একটু একটু বিস্তারিত আমরা একটু যাই। হুম। তো প্রথমত এই মন্ত্রের সঙ্গে যদি আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করি, ঈশাবাস্যম, এই মন্ত্রের যে ছন্দ, সেই ছন্দটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। আমরা যে এখন পড়লাম না, ঈশাবাস্যম ইদম সর্বম, এটা হচ্ছে কোন ছন্দে আমরা পড়লাম? তো এটা হচ্ছে মন্ত্র এবং শ্লোকের মধ্যে আরেকটা বড় পার্থক্য, যে মন্ত্রের নির্দিষ্ট ছন্দ আছে, সেই ছন্দেই ওই মন্ত্রকে আবৃত্ত করতে হয়। অন্য কোনো ছন্দে মন গড়া ভাবে বললে হবে না, তখন ওই মন্ত্রের ফল পাওয়া যাবে না। বৈদিক মন্ত্র তো শক্তিশালী মন্ত্র, এই জন্য নির্দিষ্ট ছন্দে পড়তে হয়। তো অনুষ্টুপ ছন্দে রচিত এই ঈশাবাস্যম, এই মন্ত্রটি। ছন্দ শব্দের অর্থ কি জানেন? ছাদয়তি ইনম পাপাত কর্মণঃ ইতি ছন্দ, যা পাপ কর্ম হতে রক্ষা করে, তাই হচ্ছে ছন্দ। এবং বেদে বহুবিধ ছন্দের প্রয়োগ হয়েছে, তার মধ্যে 7টি ছন্দ হচ্ছে প্রধান। শুধুমাত্র 7টা ছন্দ আছে এরকম না, অনেক আছে, এর মধ্যে 7টা ছন্দ হচ্ছে প্রধান। বেদে মন্ত্রগুলো প্রধানত দুই ভাগে দেখা যায়, এক হচ্ছে হয় গদ্য আকারে, না হলে পদ্য আকারে। বেদের যে মন্ত্রগুলো গদ্য আকারে সেগুলোকে বলা হয় ব্রাহ্মণ বা নিগদ, আর বেদের যে মন্ত্রগুলো পদ্য আকারে আছে সেগুলোকে বলা হয় ঋক বা মন্ত্র। ঠিক আছে, তাহলে মন্ত্র মানে কি? বেদের যে সমস্ত পদ, যে সমস্ত শব্দগুলো বা মন্ত্র, যে শ্লোকগুলো পদ্যের আকারে আছে, মানে সুর করে বা এরকম সাজিয়ে দেওয়া আছে, পদ্য মানে কবিতা আকারে বা এরকম সুর দিয়ে পড়া যায়, এরকম আকারে পদ্যের আকারে, সেগুলোকে হয় ঋক অথবা মন্ত্র বলা হয়। এবং এই বৈদিক যেটা গদ্য আকার আছে, এটা তো আর সুর দিয়ে পড়ার দরকার হয় না, এটা তো এমনি রিডিং পড়ার মতো পড়ে যেতে হয়। কিন্তু যেগুলো পদ্য আকারে আছে মন্ত্র, সেই মন্ত্রগুলোকে উচ্চারণে বা আবৃত্তি বা গাওয়ার জন্য প্রধানত 7টা ছন্দ আছে: গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ ও জগতি। এই হচ্ছে 7টা ছন্দের নাম। আরেকটা মজার বিষয় হচ্ছে, সূর্যদেব যখন উঠে, সূর্যদেবের বর্ণনা পঞ্চম স্কন্ধে ভাগবতমে আছে। বিবস্বান, সূর্যদেবের রথের চাকা একটা, এবং সূর্যদেবের এই রথকে 7টা ঘোড়া টেনে নিয়ে চলে। 7টা ঘোড়ার দ্বারা চালিত হয় সূর্যদেবের রথ। যে সূর্যদেব আমরা দেখি না, আকাশে উদিত হয় অস্ত যায়, যেটা আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখি। তো এই যে সূর্য, 7টা ঘোড়া আছে সূর্যের রথকে টেনে নিয়ে চলে সবসময়, যে সূর্য এরকম ঘুরতেছে। সেই 7টা ঘোড়ার নাম হচ্ছে এই 7টা ছন্দ: গায়ত্রী, উষ্ণুক, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি। চ্যাট বক্সে দেয়া হয়েছে, চাইলে এখান থেকে আপনারা লিখে রাখতে হবে। এই হচ্ছে 7টা ছন্দ প্রধান। এই প্রধান 7টা ছন্দের মধ্যেও রানী হচ্ছে গায়ত্রী। এই 7টার মধ্যেও সবচাইতে শ্রেষ্ঠ বা প্রধানা হচ্ছে গায়ত্রী, আর পরের বাদ বাকিগুলো আছে। আর
এই যে মন্ত্রের ঋষিকে, সেই ঋষির পরিচয় আমরা একটু জানি। কেননা কোনো মন্ত্র হলে মন্ত্রের মধ্যে মন্ত্রের ছন্দ থাকবে, মন্ত্রের বক্তা বা ঋষিকে সেটাও থাকবে। তো আহ ঋষির পরিচয় যদি আমরা দেখি, দত্তিয়ান আথর্বণ ঋষি, একজন ঋষি আছেন এই যজুর্বেদে, শুক্ল যজুর্বেদে, দধ্যান আথর্বণ ঋষি। তিনি নিষ্কাম ধর্মে নির্মল চিত্ত, সৎসঙ্গ প্রলুব্ধ, শ্রদ্ধালু এবং সম দম আদি বিশিষ্ট গুণ সম্পন্ন ওনার নিজের পুত্রকে এই মন্ত্রগুলো বলছেন। দধ্যান আথর্বণ ঋষি তিনি এই মন্ত্রগুলো বলছেন ওনার পুত্র এবং শিষ্য শিষ্য ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনু। এখন আমরা একটু এতক্ষণ তো আমরা শ্লোকটা বুঝলাম, এখন আমরা প্রভুপাদের তাৎপর্য সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি। তো এটাও আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা লিখলে ভালো, বা যেভাবে আপনারা রাখতে পারেন রেখে রেখে দিন। এটা হচ্ছে প্রভুপাদের যে তাৎপর্য আছেন, ভক্তি বেদান্ত তাৎপর্য, সেই তাৎপর্যের মধ্যে দেখবেন প্যারাগ্রাফ আকারে প্রভুপাদ লেখেন, হ্যাঁ, প্যারা 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 করে লেখেন। তো কোন প্যারাগ্রাফে প্রভুপাদ মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করলেন তা এখানে আমরা দেখতে পাবো। মানে মূল বিষয়টা আমরা এখানে তুলে ধরছি। যেমন প্রথম প্যারাগ্রাফে প্রভুপাদ বর্ণনা করছেন বৈদিক জ্ঞান হচ্ছে অভ্রান্ত। কেননা অনেকে বলবে এটা কে বললো, এই মন্ত্র কোথা থেকে বলছে কি জানি, আমরা তো দেখিনি কাউকে, তো এই জন্য অনেকে বলতে পারে। তো এই কারণে প্রভুপাদ প্রথম পয়েন্ট প্রভুপাদ বলছেন বৈদিক জ্ঞান হচ্ছে অভ্রান্ত। কেন এটা অভ্রান্ত? কারণ এই গ্রন্থটির প্রামাণিকতা আছে। কিভাবে প্রামাণিকতা আছে? প্রামাণিকতা হচ্ছে এটা যে এই জগতের সমস্ত বস্তু বা ব্যক্তি, এই জগতে সবাই কম বেশি চারটা ত্রুটির দ্বারা প্রভাবিত। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করুণা পাটক, এই চারটা ত্রুটি সাধারণ বদ্ধজীবদের আছে। কিন্তু শ্রুতি শাস্ত্রের বা গ্রন্থের মধ্যে এরকম কোনো ত্রুটি নাই। সে কারণে গ্রন্থটা হচ্ছে প্রামাণিক এবং বৈদিক জ্ঞানের অভ্রান্ত শরীর, অভ্রান্ত বৈদিক জ্ঞানের অভ্রান্ততা। এর পরের ভাগে, তাৎপর্যের পরের ভাগে প্রভুপাদ আলোচনা করলেন এই গ্রন্থের মূল বিষয়বস্তু। এই গ্রন্থের মূল বিষয় কি? এই গ্রন্থের মূল বিষয় হচ্ছে ঈশ বা ভগবান। ঈশ উপনিষদ এই শব্দ দ্বারাই বোঝা যায় এই গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছেন পরমেশ্বর ভগবান, ঈশ। ঈশ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, মানে যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, কারো দ্বারা তিনি নিয়ন্ত্রিত হন না।
তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন। এই জন্য বলা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফে এটা আলোচনা করছেন প্রভুপাদ, যে পরমেশ্বর, হ্যাঁ, বা ঈশ্বর, প্রভু, ওনার প্রভুত্ব। এখন প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন সমস্ত কিছুর মালিক ভগবান কিভাবে হলেন, কিভাবে আমরা এটা বুঝতে পারি যে তিনি সবকিছুর মালিক। উনি সবকিছুর মালিক হলে আমরা সর্বত্র তো ওনাকে দেখার কথা, কেন আমরা ওনাকে সর্বত্র দেখি না? তো পরে প্রভুপাদ বলছেন যে ভগবান সবকিছুকে পরিচালিত করেন তার শক্তির দ্বারা, তার শক্তির মাধ্যমে জগতের সবকিছু পরিচালিত হয়। সেই কারণে তিনি হচ্ছেন সবকিছুর পরম মালিক। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, পরাশক্তি, অপরাশক্তি। অন্তরঙ্গা শক্তির দ্বারা চিন্ময় জগতের সবকিছু পরিচালিত হয়, বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড় জগতের সবকিছু পরিচালিত হয়। তো এইভাবে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর পরম মালিক। হ্যাঁ, ভগবান হচ্ছেন সবকিছুর পরম মালিক বা পরম নিয়ন্তা। হ্যাঁ। এরপরে চতুর্থ প্যারাগ্রাফে প্রভুপাদ বলছে ভগবান স্বয়ং সম্পূর্ণ পুরুষোত্তম এবং তার শক্তির পরম নিয়ন্ত্রক। শক্তি পরিণামবাদের প্রতিষ্ঠা ও ব্রহ্মবৈবর্তবাদের খণ্ডন, এই সবগুলো বিষয় 4 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ আলোচনা করছে। ভগবান স্বয়ং সম্পূর্ণ মানে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, উনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, ওনাকে কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। আমরা স্বয়ং সম্পূর্ণ না বলে বিভিন্ন বিষয়বস্তুর প্রতি আমাদেরকে নির্ভর করে থাকতে হয়, কিন্তু ভগবান স্বয়ং সম্পূর্ণ, সে কারণে ওনার কারো উপর নির্ভর করতে হয় না। এবং তার শক্তির পরম নিয়ন্ত্রক, ভগবানের যে শক্তিগুলো আছে, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, সমস্ত শক্তি ওনার নিয়ন্ত্রণের অধীন। এটা প্রভুপাদ তাৎপর্যে বলেছেন। আর এখানে 2টা বাদ, একটা হচ্ছে শক্তি পরিণামবাদ, আর এক হচ্ছে বৈবর্তবাদ বা বিবর্তবাদ। এই 2টা বাদ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এখন পরিণামবাদ আর বিবর্তবাদ কি? তো পরিণাম এবং বিবর্তবাদ এটা আমরা আহ আরো সামনে গেলে এই উপনিষদের মন্ত্র 6, 5, 6, 7 এই দিকে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকবে। তো আমরা ওইখানে গিয়ে এটা আলোচনা করব শক্তি পরিণামবাদের। তো প্রভুপাদ এখানে শক্তি পরিণামবাদের প্রতিষ্ঠা করেছেন। 5ম অনুচ্ছেদে জীবের ভোগ করার নীতি, এই ব্যাপারে প্রভুপাদ বলছেন যে জীব যে ভোগ করতে চায়, আসলে জীবের কি ভোগ করার কোনো ক্ষমতা আছে কিনা। জীবের ভোগ করার নীতি সম্বন্ধে 5ম অনুচ্ছেদে আছে। 6ষ্ঠ অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন পৃথিবীর সম্পত্তির উপর মানুষের অধিকার, অর্থাৎ ঈশাবাস্য নীতি কিভাবে বাস্তব প্রয়োগ সম্ভব। ছয় নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ বর্ণনা করছেন পৃথিবীর সম্পত্তির উপর মানুষের অধিকার, অর্থাৎ পৃথিবীতে যা কিছু সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর মানুষের অধিকারটা কেমন হওয়া উচিত। ঈশাবাস্য নীতির মাধ্যমে সেই সম্পত্তি মানুষ গ্রহণ করবে। ঈশাবাস্য নীতির মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সমস্ত সম্পত্তি মানুষ ব্যবহার করবে। পৃথিবীর সম্পত্তির উপর মানুষের অধিকার দখলের লড়াই সম্বন্ধেও প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন পুঁজিবাদ এবং সাম্যবাদ। পুঁজিবাদী যারা, তারা সবকিছুকে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায়, নিজের কাছে রেখে দিতে চায়। আর সাম্যবাদ, তারা বলে যে না, সবাই সমান অধিকার, সবাইকে সমানভাবে থাকতে দিতে হবে। পুঁজিবাদ সাম্যবাদ চলে আসছে। তো এই পুঁজিবাদ এবং সাম্যবাদ সম্বন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করে এরপরে প্রভুপাদ বলছেন এর সমাধান হচ্ছে একটা, সমাধান হচ্ছে দৈবী বর্ণাশ্রম। না পুঁজিবাদ না সাম্যবাদ, সমাধান হচ্ছে দৈবী বর্ণাশ্রম। তো দৈবী বর্ণাশ্রম পন্থা অবলম্বন করলে মানুষ ধীরে 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 জগতের সবকিছুর প্রতি অনাসক্ত হতে শিখবে। তারপরে হচ্ছে 8ম পরিচ্ছেদ এবং প্যারাগ্রাফে আলোচনা করছেন মানুষের আহারের ক্ষেত্রে ঈশাবাস্য নীতির লঙ্ঘন করা হচ্ছে কিভাবে। কিভাবে মানুষ তার যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত পরিমাণ মানুষ খাবার নিচ্ছে, অর্ধেক খেয়েছে, বাদ বাকি অর্ধেক সব ডাস্টবিনে।
এটাও এক ধরনের ঈশাবাস্য নীতি ভঙ্গ। এরপরে 9 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ বর্ণনা করছেন যে কিভাবে পশুরা আহারের ক্ষেত্রে প্রকৃতির নিয়ম অধীন। প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে সাধারণত যে পশুরা তারা আহার আদির ক্ষেত্রে প্রকৃতির নিয়মের অধীন থাকেন। প্রকৃতি তাকে যেরকম করে দিয়েছে সেই রকম আহারই সে গ্রহণ করে। যেরকম আহ গাভীকে প্রকৃতির প্রদত্ত সিস্টেম হচ্ছে সে ঘাস খেয়ে, ভুসি খেয়ে, ইত্যাদি খেয়ে জীবন ধারণ করবে। তো প্রকৃতির নিয়মের অধীন তারা, তাদের সময় মতো আহার নিদ্রা সবকিছু তারা করে পশুরা। কিন্তু মানুষ সঠিক সময়ে সবকিছু সে করে না বা করতে চায় না। এরপরে হচ্ছে 10 নম্বর প্যারাগ্রাফ। 10 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন আমিষ আসি বনাম নিরামিষ আসি। 10 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ আমিষ আসি বনাম নিরামিষ আসি বনাম কৃষ্ণ প্রসাদ, এই তিনটা বিষয় নিয়ে প্রভুপাদ আলোচনা করছেন। আমিষ আসি, নিরামিষ আসি এবং কৃষ্ণ প্রসাদের মধ্যে পার্থক্য কি? অনেকে মনে করে নিরামিষ মানেই প্রসাদ, কিন্তু না, সেটা না। নিরামিষ প্রসাদ কখনো হয় না। তো এই বিষয়গুলো নিয়ে তাৎপর্যের 10ম পরিচ্ছেদে আলোচনা করা হচ্ছে। আর সর্বশেষ পরিচ্ছেদে ঈশাবাস্য নীতির প্রয়োগ ও মানব জীবনের সর্বাঙ্গীন সার্থকতা কিভাবে আনতে হয় সেই বিষয়ে সর্বশেষ অংশের প্রভুপাদ ব্যাখ্যা করেন। কিভাবে ঈশাবাস্য নীতি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমরা জাগতিক জীবনেও সুখে থাকতে পারবো এবং মৃত্যুর পরে ভগবানের কাছে, ভগবানের নিত্য সেবায় আমরা অংশগ্রহণ করতে পারবো। এই হচ্ছে পুরো প্রথম মন্ত্রের তাৎপর্যের মূল বিষয়গুলো। এখন তাৎপর্য যখন আপনারা পড়বেন, এখন তো পড়েছেন অলরেডি, হয়তো কেউ কেউ হয়তো পড়েছেন, আগে থেকে পড়ে রেখেছেন। ভবিষ্যতে আপনারা যারা পড়বেন, পড়ার সময় দেখবেন প্যারাগ্রাফে এই বিষয়গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, আপনার যদি কোনো কিছু মনে হয় যে আমি এটা একটু তৈরি করে দিই, সেটা আহ, আপনারা এটা পড়বেন, তারপরে ওকে এটা আর ইয়ে লাগবে।
তো এই ঈশাবাস্য নীতির এই শ্লোকের বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি ব্যাখ্যা করলেন। তিনি তার ব্যাখ্যাতে বলছেন, বাস্যম শব্দের অর্থ হচ্ছে, বাস্যম এই শব্দটা বস ধাতু থেকে উদ্ভূত হলো। বস ধাতু থেকে বাস্যম, এবং এই বাস্যম শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন যোগ্য। যেরকম আমরা যদি মনে করুন একটা কাপড় দিয়ে একটা জিনিসকে আচ্ছাদিত করে ফেললাম, তদ্রূপ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে ঈশ আবাস্যম, মানে পরমেশ্বর ভগবানের বাসস্থান। ভগবান এখানে অবস্থান করেন, সর্বত্র তিনি রয়েছেন। মহানারায়ণ উপনিষদে ভগবানের এই বিশেষ শক্তির ব্যাখ্যা করে বলা হচ্ছে, সা এবা সা এবা অধস্তাৎ স এব উপরিস্তাৎ অন্তর্বহিশ্চ তৎসর্বম ব্যাপ্যা নারায়ণ স্থিতঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণই আদি এবং অন্ত। তিনি সবকিছুর অভ্যন্তরে এবং বাহিরে ব্যাপ্ত হয়ে অবস্থান করেন। তো এইভাবে মহানারায়ণ উপনিষদে এই যে আবাস্যম শব্দের ব্যাখ্যা আমরা পাই। এই বস ধাতুর আরেক অর্থ হচ্ছে বাস করা। তো ঈশা আবাস্যমের তাহলে আরেকটা অর্থ হচ্ছে তিনি সর্বত্র বাস করেন, সর্বত্র ওনার উপস্থিতি। তো ভগবান সর্বত্র অবস্থান করেন না? অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম ব্রহ্ম সংহিতাতে আমরা দেখি যে ভগবান ব্রহ্মাজি বলছেন ভগবান অণু পরমাণুর মধ্যেও তিনি অবস্থান করেন। তাহলে ঈশা আবাস্যমের দ্বিতীয় অর্থ হলো যে তিনি সর্বত্র বাস করেন, এই জগৎ হচ্ছে ওনার বাসস্থান। ভগবানই এই জগৎ সৃষ্টি, রক্ষা এবং নিয়ন্ত্রণ করে থাকেন। ইয়াতো বা ইমানি ভূতানি জায়ন্তে ইয়েনা জাতানি জীবন্তি তৈত্তরী উপনিষদে বলা হচ্ছে, যার দ্বারা এই জীব সকল সৃষ্ট হয়, যার দ্বারা সৃষ্ট হয়ে তারা জীবিত থাকে, সেই হচ্ছে পরম পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান। এবং তিনি যে ঈশ্বর বা ঈশ, সেটাও বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে, ইয়াময়াতি এষা ত অন্তর ত আত্মা অন্তর্যামী অমৃতঃ। বৃহদারণ্যক উপনিষদে 3:7-22 মন্ত্রে বলা হচ্ছে তিনি হচ্ছেন পরম নিয়ন্তা, তিনি হচ্ছেন অন্তরস্থিত অমৃত পরমাত্মা। তো এইভাবে ঈশ এবং আবাস্য এই শব্দগুলো বিভিন্ন উপনিষদের মন্ত্র থেকেও আমরা দেখি, সেখানেও এগুলোর প্রমাণ রয়েছে। তো ভগবান কেবল এই যে ইদম বলা হলো না, ঈশাবাস্য ইদম, ইদম শব্দের অর্থ খালি এই দৃশ্যমান ব্রহ্মাণ্ড নয়, বরং উপরে নিচে যত সমস্ত লোক বা জগৎ রয়েছে, ইয়াৎ কিঞ্চ জগত্যাম জগৎ, যা রয়েছে এই জগতের মধ্যে, বাইরে ভিতরে, চর অচর স্থাবর জঙ্গম, সবকিছুর হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণাধীন। সেই কারণে তেনা ত্যক্তেনা ভুঞ্জীতা, উনি যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করে জীবের সন্তুষ্ট থাকা উচিত। কখনো অন্যের জিনিস, অন্যের সম্পত্তি, যেটা অন্য আরেকজনকে ভগবান গ্রহণ করতে বা ভোগ করতে দিয়েছেন, তা যেন আমরা নিজেরা ভোগ দখল না করি। হ্যাঁ, গৃধ শব্দের অর্থ হচ্ছে লালসা করা বা আকাঙ্ক্ষা করা। তো গৃধ গৃধ মানে হচ্ছে আকাঙ্ক্ষাও করো না, এমনকি আকাঙ্ক্ষা থেকেও তুমি মুক্তি লাভ করবে বা মুক্তি লাভ করা উচিত, অন্যের সম্পত্তি আকাঙ্ক্ষাও করা উচিত না। তো এইভাবে বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি এই ঈশাবাস্যম এই মন্ত্রের তিনি সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা প্রদান করলেন। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, একই রকম শ্লোক শ্রীমৎ ভাগবতে রয়েছে। এখানে বলা হচ্ছে ঈশাবাস্যম, ভাগবতমের বলা হচ্ছে আত্মাবাস্যম ইদম সৎ ইদম বিশ্বম। তো এটা কোথায় রয়েছে শ্রীমৎ ভাগবতমে? আপনারা যদি লিখে রাখতে চান লিখতে পারেন, 8ম স্কন্ধের 1ম অধ্যায়ে 10 নম্বর শ্লোক, 8:1-10। আত্মাবাস্যামিদম বিশ্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধা কস্য সিদ্ধনম। এটা হচ্ছে 8ম স্কন্ধের ভাগবতের শ্লোক। সেখানে একই অর্থবোধক
সামান্য একটু শব্দের মধ্যে ভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। তো শ্রীমদ্ ভাগবতমেও তার আমরা প্রমাণ দেখতে পাই। তো মূল বিষয় হচ্ছে এই মন্ত্রের যে এই জগতে কোনো কিছুর প্রতি আসক্ত হইও না, কোনো কিছুকে ভোগ করার চেষ্টা করো না, কারণ এই জগতের সবকিছুর মালিক হচ্ছে ভগবান, আমরা হচ্ছে ওনার দাস। দাসকে উনি খুশি হয়ে যা কিছু দিবেন তা নিয়ে দাসে সন্তুষ্ট থাকা হচ্ছে। আর অন্য দিকে দৃষ্টিপাতের কোনো সময় নাই। এখন সম্পূর্ণরূপে ভগবানকে জেনে, ভগবান সবকিছুর মালিক জেনে নিজের জীবনকে কিভাবে আমরা সার্থকে রূপান্তরিত করতে পারি সেই চেষ্টা এখন করা উচিত। তো আজকে আমরা এই প্রথম মন্ত্র এখানেই আমরা বিশ্রাম দিব। 2 থেকে আগামী ক্লাসে পড়াবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম